আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং সকলের পক্ষ থেকে আজকে এমন একটি কথা শেয়ার করব যা না শুনলে নয়। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আসলে ব্যবসা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ধৈর্য ধরতে হয়, যেখানে পবিত্র এবং সবসময় ভালো আচরণ মানুষের সাথে করতে হয়। ব্যবসা হচ্ছে আমাদের পবিত্র, তাই ব্যবসাকে কখনো আমরা খারাপ চোখে দেখব না, এবং কি ব্যবসাটাকে সুন্দরভাবে সবাই বোঝার চেষ্টা করব, সুন্দরভাবে সবাই করার চেষ্টা করব। এবং ব্যবসা শুধু করলে হবে না, তার পাশাপাশি অবশ্যই আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে। যেমন দেখতেছেন আমি কঠিন পরিশ্রম করতেছি, এই যে একটা হোটেল একাই সামলাতেছি, এই যে দেখেন এতগুলো লোক ঘন্টার পর ঘন্টা এবং কি বসে আছে শুধুমাত্র, কেউ গালে হাত দিয়ে, কেউ বা চিন্তা করতেছে আমাকে কখন নাস্তা দেবে, আমি কখন নাস্তা খাবো। আমি সবাইকে সান্ত্বনা দিয়ে বসে রাখছি, ভাই দিচ্ছি, একটু ওয়েট করে, একটু বসেন। তো সবাই আর কি আমার কথা শুনে, এবং কি আমার শুধু যে আমার কথা শুনে তা কিন্তু না, আমার মান গুণগত মান এবং কি আমার খাবার দাবার সব কিছু তারা ভালো লাগে বিদেই কিন্তু তারা এই যে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে তারা নাস্তা করতেছে। কেউ অনেক দূর দূরান্ত থেকে আসে তারা এখানে নাস্তা করতেছে, শুধুমাত্র একটাই কারণ যে এখান থেকে তারা ভালো খাবার খায়া তারপরে তারা অফিসে যা কর্ম করবে। তো সেই ভালো খাবারটা যদি আমার হোটেলে আমি যদি তাদেরকে না খাওয়াতে পারি, তো আমার ব্যবহার যতই ভালো হোক না কেন, তারা কিন্তু আমার হোটেলে কখনো আসবে না। শুধু ভালো ব্যবহার এবং কি ভালো চেহারা হলে কিন্তু ব্যবসা করা সম্ভব নয়, তার পাশাপাশি আপনাকে ভালো খাবার অবশ্যই মানুষকে খাওয়াইতে হবে। যে খাবারগুলো খায়া তারা এবং তৃপ্তি পাবে এবং কি তারা মন ভরে খাইতে পারবে, তাহলে দেখবেন আপনার ব্যবসা ইনশাআল্লাহ সবসময় জমজমাট, সবসময় ভালো হবে। কারণ এই যে দেখেন আমার দুই ভাই, দুই ভাই, তারা বসে আছে অনেকক্ষণ ধরে, আপনারা দেখতেছেন অনেকক্ষণ ধরে, প্রায় তারা 15 মিনিট পরে, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তারা 15 মিনিট পরে নাস্তা পেয়েছে এবং কি তারা পরোটা খাওয়ার জন্য নিয়ত করে এসেছিল। তারপরে বলতেছে ভাই তাহলে পরোটা যখন দেরি হতেছে তাহলে খিচড়ি দেন। তো তাদেরকে খিচড়ি দিলাম, তারা সুন্দরভাবে খিচড়ি খাইলো। তারা দেখতেছেন কতক্ষণ পরে কিন্তু তারা খিচড়ি খাবে, কতক্ষণ পরে তাদেরকে খিচড়ি দেব, সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু এই যে দেখেন তাদের মুখে এতক্ষণ বসে আছে, তারপরে কিন্তু তাদের মুখে একটা মিষ্টি হাসি, কারণ তারা এখান থেকে ভালো খাবার খেয়ে তারপরে তারা অফিসে যাবে। এই যে দেখেন আমি প্লেট নিয়ে যাইতেছি, এই যে দুই ভাই সুন্দরভাবে কথা বলতেছে, তাদেরকে আমি এখন খিচড়ি দেব। এই জন্য এতক্ষণ আসলে আমি মনে করছিলাম যে আমার মনে হয় প্লেট শর্ট, তো মহিলা প্লেট ধুয়ে ওই যে কোনার মধ্যে লুকিয়ে রাখছে, আর এদিকে আমি প্লেটের জন্য পাগল হয়ে গেছি যে প্লেট কই, প্লেট কই, হঠাৎ করে আমার প্লেট শর্ট হলো কেন। তারপরে দেখি ডাউল সবজি দিবার যা দেখি প্লেট সে লুকিয়ে রেখে দিছে, এটা কোনো কথা হলো? অথচ কাস্টমার আমার বসে আছে, তাদেরকে খিচড়ি দিতে পারতেছি না, আমি তাদেরকে কীভাবে বুঝাবো যে ভাই আমার প্লেট নেই। পরে হঠাৎ করে আমার চোখের মধ্যে প্লেটগুলো পড়লো, তাদেরকে বলতেছি ভাই এই যে খিচড়ি নেন, খান। তারা এই যে দেখেন তৃপ্তি সহ এই যে 15 মিনিট 20 মিনিট পরে তারা খিচড়িগুলো খাইতেছে। তারা শুধুমাত্র যে আমার ভালো ব্যবহার এবং কি আমার সুন্দর চেহারা তা কিন্তু না, তারা কিন্তু আমার হোটেলে আসেই শুধুমাত্র ভালো খাবার খাওয়ার জন্য। তো সেই ভালো খাবার যদি আমি না পাক করতে পারি, যদি সেই ভালোভাবে আমি যদি তাদের সাথে ব্যবহার না করতে পারি, তাহলে তারা কেন আমার হোটেলে আসবে? একটাই প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই আমরা যারাই ব্যবসা বাণিজ্য যারাই কিছু করি না কেন, অবশ্যই চেষ্টা করব যে শুধু ব্যবসা করলে হবে না, কিভাবে ভালো খাবার মানুষকে খাওয়াইতে হবে, কম টাকায় মানুষ কীভাবে তৃপ্তিভাবে খাইতে পারবে, সেই জিনিসটা অবশ্যই একবার হলে আমাদেরকে চিন্তা করতে হবে। শুধু যদি আপনি যদি লাভের চিন্তাই করেন যে আমি শুধু লাভই করব, তাহলে কিন্তু আপনি কখনো ব্যবসা করতে পারবেন না। লাভের পাশাপাশি আপনি চেষ্টা করবেন যে আমার লাভ কম হবে কিন্তু আমার কাস্টমার যেন বেশি আসে, তাহলে দেখবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার ব্যবসা খুব জমজমাট এবং খুবই ভালো হবে। কারণ আপনি যখন লাভের আশা করবেন না, তখন কিন্তু আপনার হোটেলে কাস্টমার আসবে না। এই যে দেখেন খাবার পরেও প্রায় 5 মিনিট অপেক্ষা করতেছে বিলটা দেওয়ার জন্য, আমি একাই লোক এই যে এনাদেরকে খাওয়াইতেছি এবং কি বিলও নেব আমি একাই। তো দেখেন তারা এই যে 5 মিনিট অপেক্ষা করার পর তারা বিল দিয়ে আবারও চলে যেতেছে। কেন মানুষ এত অপেক্ষা কেন করবে? হ্যাঁ, কেন করবে সেটা একটাই কারণ,
ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি মানুষকে ভালো কিছু খাবার চেষ্টা করি, যাতে মানুষ তৃপ্তিভরে খেতে পারে, যাতে মানুষ পেট ভরে খেতে পারে এবং কি কম টাকায় সুন্দর খাবার খেতে পারে। এই জন্য আমি মানুষকে সবসময় চেষ্টা করি ভালো খাবার দেওয়ার। দেখেন, যেখানে এক প্লেট ভাতের দাম 20 টাকা, সেখানে আমি এক প্লেট খিচড়ি বেশি মুরগি দিয়ে মাত্র 30 টাকা। তারা কেন খায় জানেন? এই যে সস্তা ভালো খাবার, তারা এই জন্য আমার হোটেলে আসে, তারা বসে থাকি, এই যে তৃপ্তি ভরে খায়। এই যে দেখেন, আরও তো কিছু লোক তো দেখছেন যে তারা বিল দেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এই ভাইরাও দেখতেছেন 5 মিনিট অপেক্ষা করার পরে বিল দেওয়ার জন্য তারা বসেছিল, দাঁড়িয়েছিল। যাই হোক আর কি, সবই আপনাদের দোয়া ও ভালোবাসায়। তবে আমরা চেষ্টা করব সকলকে সুন্দরভাবে ভালো ব্যবহার করার জন্য এবং কি ভালো খাবার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।